আমরা কেন্দ্র সরকার আমাদের দপ্তরের সম্মানীয় মন্ত্রী মাননীয় মনোহর লাল খট্টারজি কয়েকদিন আগে এসেছিলেন এবং সেখানে আমাদের দপ্তর থেকে 5 রকমের জিনিস আমরা বলেছি, কেন্দ্র সরকার বলেছেন, আমরা সাংসদ বিধায়ক এবং ডিএম সাহেবদেরও বলেছি। ইন্ডিভিজুয়াল পরিবার আরবান এলাকাতে থাকেন, জমি আছে, বাথরুম নেই, সরকার বাথরুম বানিয়ে দেবে। জমি থাকতে হবে, আপনার জমি যদি থাকে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবেন, ফর্ম জমা দেবেন এবং বিধায়ক এবং ডিএম সাহেব এবং সাংসদরাও একটা সার্ভে করে আমাদের দেবেন। এতগুলো বাড়িতে বাথরুম তৈরি করে দিতে হবে, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি তার জমি আছে। সেকেন্ড হচ্ছে বস্তি, বস্তি এলাকা কমিউনিটি টয়লেট হবে, জমিটা দিতে হবে আমাদের, সে যার জমি থাক, পিডাব্লিউডি হোক, ইরিগেশন হোক, যারই জমি, জমিটা চাই আমাদের, আমরা পাবলিক টয়লেট বানিয়ে দেবো, কমিউনিটি টয়লেট, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এরকম বস্তি এলাকায়। থার্ড হচ্ছে বাজার, বাজার বাস স্ট্যান্ড, যেখানে সুন্দর মহিলাদের আলাদা ছেলেদের আলাদা পাবলিক টয়লেট আমরা বানিয়ে দেবো। এবং ফোর্থ হচ্ছে ট্যুরিস্টের এলাকা, মন্দির আছে, পার্ক আছে, জঙ্গল আছে, নদীর ধার, যে ট্যুরিস্ট এলাকার, ট্যুরিস্ট আসার জন্য যাতে ট্যুরিস্টকে আমাদের আরো বেশি এনকারেজ করা যায়, সেখানে অ্যাসপিরেশনের টয়লেট হবে, অত্যন্ত সুন্দর টয়লেট, যেরকম বড় বড় হোটেলে থাকে সেই রকম অ্যাসপিরেশনাল টয়লেট আমরা এই ট্যুরিস্ট এলাকায় বানিয়ে দেবো। সো এই 4টে বিষয়ে আমরা লিস্ট চেয়েছি 20 তারিখের মধ্যে। এবং মাননীয় মন্ত্রী এটাও বলেছেন যে 2বার করে বিজি এরিয়াতে ঝাঁট পড়বে। সুতরাং যাদের যাদের বললাম, বিধায়ক, সাংসদ, ডিএমরা, তারা লিস্ট পাঠাবেন কোনটা কোনটা বিজি এরিয়া আপনার এলাকায়। 2বার করে ঝাঁট পড়বে, একবার দুপুরবেলায়, একবার রাত্রিবেলায়। এবং যারা আমাদের নির্মল বন্ধু বাড়ি বাড়ি গিয়ে ময়লা তোলেন, 200 টাকা করে ইউজুয়ালি পান, তাদেরকে কাজে লাগাবেন আরো 200 টাকা দেওয়ার জন্য, এই বিজি এরিয়াতে ঝাঁট দেওয়ার জন্য। দুপুরে দেবে, আবার সবাই চলে গেলে, ফাঁকা হয়ে গেলে রাত্রে দেবে। সো এইটাও কোন কোন বিজি এরিয়া, এটাও আমি ওনাদের কাছ থেকে চেয়েছি 20 জুনের মধ্যে দেবার জন্য। আরেকটা জিনিস, কোথায় কোথায় মন্দির আছে যেখানে ভীষণ ফুটফল, অনেক মালা ফুল পড়ে, সেই মন্দিরগুলোর নামটা দেবেন। সেখানে আমরা কারখানা বানাবো, ছোট ছোট ওয়ার্কশপ, ধূপকাঠি তৈরি হবে ওই ফুল মালা দিয়ে। 15 জন মহিলাকে আমরা এমপ্লয় করতে পারবো। তো সেইটারও লিস্ট আমরা চেয়েছি যে কোন কোন মন্দির রয়েছে যেখানে অনেক ফুল মালা পড়ে। আরেকটা বিষয় বলেছি, আমরা বায়োমেট্রিক শুরু করব 1 জুলাই থেকে। ইভেন নির্মল বন্ধু, নির্মল সাথী যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের জন্য বায়োমেট্রিক হবে। যে গাড়িটা করে যাচ্ছেন, সাইকেল গাড়িটা, সেটাও বায়োমেট্রিক থাকবে। আপনি কোন এলাকাতে যাচ্ছেন সেটাও ট্যাগিং হবে। এবং আপনারা জানেন যে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। নর্থ বেঙ্গলে আমাদের মালতীদির মিউনিসিপ্যালিটি, কি ওটার নামটা কি, তুফানগঞ্জে আছে, এবং সাউথ বেঙ্গলে 9টা আছে। 10টা মিউনিসিপ্যালিটিতে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। স্বচ্ছ অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন, যেখানে ময়লা আছে ছবি তুলবেন, ছবি পাঠিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে দিয়ে চলে যাবে, এটা আমার গ্যারেন্টি। এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে আমরা আস্তে আস্তে নিচ্ছি, এভরি উইক 30টা করে মিউনিসিপ্যালিটি আমরা নেব। স্বচ্ছ অ্যাপ, এবং বাড়িতে যে যাবে নির্মল বন্ধু, প্রত্যেকটা বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট আলাদা করে নেবেন। 7 দিন সময় দিলাম, আজ থেকে 7 দিন। 7 দিন বাড়িতে যাবেন, বাড়ির মহিলা কর্তাকে বোঝাবেন আলাদা করে ওয়েস্ট দিতে। 7 দিন বাদে যদি বাড়ির মহিলা বা কর্তা ওয়েস্ট না দেয় সেগ্রিগেশন করে, তাহলে ওই বাড়ি থেকে নির্মল বন্ধু ওয়েস্ট কালেক্ট করবেন না। এটা আমাদের ইনস্ট্রাকশন। কারণ কি, আমরা চাই বাড়ি থেকে সেগ্রিগেশন হোক। কারণ আমাদের যে লেগাসি ওয়েস্ট আমরা যে দেখি জায়গায় জায়গায় পাহাড় হয়ে রয়েছে, সেখান থেকে আলাদা করা খুব মুশকিল। কিন্তু আজকে বাড়ি থেকে যদি আমরা আলাদা করি, তাহলে এখান থেকে আমরা রেভিনিউ জেনারেটেড হবে। বায়োগ্যাস, বায়োম্যানিওর,
টরিফাইড কোল, এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে, পেভমেন্ট ব্লকস, কিন্তু সেটা আলাদা করা দরকার। তাই জন্য 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে যেরকম ফাইন হবে, সেরকম বাড়ি থেকে যদি আপনি ময়লা সেগ্রিগেট করে না দেন, তাহলেও কিন্তু আমরা ময়লা তুলব না। 1 মাসের মধ্যে আমরা বাড়ি বাড়িতে কিউআর কোড করে দেবো, প্রত্যেক বাড়িতে কিউআর কোড লাগিয়ে দেবো। নির্মল বন্ধু যাবে, কিউআর কোডে ছবি তুলবে, ড্যাশবোর্ডে চলে আসবে নির্মল বন্ধু এই বাড়িতে গেছে। সুতরাং নির্মল বন্ধু কার কার বাড়িতে যাচ্ছে তার পুরো ড্যাশবোর্ড চলে আসবে। এগুলো আমরা 1 মাস 2 মাসের মধ্যে করব, এটার আমাদের প্ল্যান রয়েছে। দিদি, আজকে এই পুরসভাগুলোতে এই যেটা আপনি বলছিলেন যে বেশ কিছু অভিযোগ এসেছে, কোন পুরসভার কাছে কি কোনো ফাইল চাইলেন যেটা তদন্ত হবে আপনি বললেন? না, আমি এখন ফাইল চাইবো না। কোন পুরসভাতে এনকোয়ারি বসাবো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন, এবং তারপরে একটা কমিটি হয়ে সেই তদন্ত করবে এই সমস্ত পুরসভাগুলো, তখন তারা পেপার নেবে। এখন পেপার নিয়ে তো আমার দরকার নেই। माद्रासा को लेकर के सेंसस हो रहा है, कौन सा लीगल है, कौन सा इलीगल है, इसके बारे में क्या बोलना चाहेंगे? क्या बोले? माद्रासा को हाँ, सेंसस हो रहा है, कौन सा लीगल है, कौन सा इलीगल है? देखना तो चाहिए, क्योंकि मद्रासा में हम लोग देखे हैं शाद अली जैसा टेररिस्ट, वो ऐसे खारिजी इलीगल मद्रासा में छुप कर रहे थे, 3 बार वोट दिए थे।